জনবিরোধী দেশবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সোচ্চার হয়ে শনিবার কোচবিহার শহরের এএল দাস চৌপতিতে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভে সামিল হলেন শ্রমিক ও কর্মচারীরা। এদিন সিআইটিইউ কোচবিহার জেলা দপ্তর গোপাল সাহা ভবনের সামনে থেকে সিআইটিইউ ও 12 জুলাই কমিটির যৌথ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় শহরের এই এএল দাস চৌপতিতে। এখানে সভা সহ আন্দোলন কর্মসূচি সম্পন্ন হয়। তাদের এই সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা জীবন সাহা, তাইনি রায়, কর্মচারী আন্দোলনের নেতা আশিস গোস্বামী। উপস্থিত ছিলেন সিআইটিইউ কোচবিহার জেলা সাধারণ সম্পাদক জগদী দত্ত, সভাপতি প্রবীর পাল, শ্রমিক নেতা অমিত দত্ত, কাঞ্চন ঘোষ, গৌতম কুণ্ডু, সুবোধ চক্রবর্তী, কর্মচারী আন্দোলনের নেতা ধীরাজ রায় প্রমুখ। এদিন সিআইটিইউ কোচবিহার জেলার সাধারণ সম্পাদক জগজ্যোতি দত্ত বলেন, সম্প্রতি শেষ হওয়া কেন্দ্রীয় বাজেটে জনস্বার্থ বিরোধী এই বাজেটে শিক্ষা, গবেষণা, শিল্প, কৃষি, নতুন চাকরি এসবের ক্ষেত্রে কোনো রকম দৃষ্টিপাত করা হয়নি। রেলকে বেসরকারীকরণের অপচেষ্টায় লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার। এই বাজেটে রেলের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে রেল, অথচ যাত্রী সাধারণের নিরাপত্তার ব্যবস্থা করছে না কেন্দ্রের সরকার। এই বাজেটে রক্ষিত হয়নি কৃষক স্বার্থ এবং শ্রমিক স্বার্থ। মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। কার্যত কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য এই বাজেট। কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী এই বাজেটের বিরুদ্ধে তাই পথে নেমেছেন শ্রমিক কর্মচারী বলে এদিন জানান তিনি। কেন্দ্রীয় মানুষ করার নীতি এই বাজেট চালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই গরিব মানুষের স্বার্থ বেরিয়ে এই বাজেট আমরা মানি না, মানব না। আমরা আজকে কোচবিহার জেলা সিআইটিইউ এবং 12 জুলাই কমিটি যৌথভাবে যে বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার, আপনারা সবাই জানেন, শুনেছেন, কিছু পত্রিকাও পড়েছেন। আমরা যেটা বাজেটের কপি নিয়ে এসে যেটা আমরা দেখলাম, বাজেটের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলা হয়নি। সেক্ষেত্রে যেই ক্ষেত্রেই হোক, শ্রমিক হোক, কৃষক হোক, তাদের কথা বলা হয়নি। বেকারদের কর্মসংস্থানের কথা বলা হয়নি। নতুন কোনো শিল্পায়নের কথা বলা হয়নি। বরঞ্চ আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় লাভ লাইন যে রেল ব্যবস্থা, সেই রেলকে আজকে বেসরকারীকরণ করার জন্য যা যা ব্যবস্থা করার দেখছে, তার যে টাকা আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আমাদের নেতৃত্বের মুখ থেকে, বাজেটের যে টাকা রেলকে একসাথে এখন বাজেট হয়। আলাদা রেলের বাজেট হতো বিগত দিনে, আজকে একসাথে বাজেট হয়। এবার দেখলাম আমরা সেখানে টাকা বাড়ানোর পরিবর্তে কমিয়ে দেওয়া হলো। কিন্তু প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আমাদের কাছে খবর আছে, আমরা জানি, তথ্য আছে আমাদের কাছে। ইতিমধ্যে 29খানা বড় বড় দুর্ঘটনা ঘটেছে। আজকে যাত্রী সাধারণের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। যে কৃষকরা সারাদিন হাড় কাটা পরিশ্রম করে দেশের মানুষের যে খাদ্য জোগাড় দিচ্ছে, সেই কৃষকদের স্বার্থ রক্ষা করা হয়নি। যে শ্রমিকরা শ্রমের বিনিময়ে দেশকে আজকে মেরুদণ্ডটা সোজা রেখেছে, সেই শ্রমিকদের জন্যে এখন অবধি কেন্দ্রীয় সরকার এই বাজেট কেন বিগত দিনে করেনি, বাজেটের মধ্যে দিয়ে করেনি। শুধু তাই না, মিড ডে মিলের টাকা কমিয়ে দেওয়া হলো, স্বাস্থ্যক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হলো, সর্বক্ষেত্রে টাকা কমিয়ে দিয়ে কর্পোরেটের স্বার্থ রক্ষা করছে। তাই এই কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী বাজেটের বিরুদ্ধে আমরা যারা সাধারণ মানুষ সবাই আজকে রুখে দাঁড়িয়েছে। সিআইটিইউ এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে। শ্রমিক কর্মচারীরা তারাও সঙ্গে আছে, বৃহত্তর আন্দোলনে যাব। কেন্দ্রীয় সরকার এই জনবিরোধী আগামী দিনে এগুলো কর্মসূচি নেয়, তার জন্য আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। আমরা আজকে কোচবিহার জেলা সিআইটিইউ